আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের দিনটা আমার জন্য অনেকটা স্পেশাল। এই যে দেখছেন আমার পেছনে চমৎকার গ্রামের রাস্তা, এই পথ দিয়ে আমি যাচ্ছি দর্দিয়া গ্রামের উদ্দেশ্যে। কেন যাচ্ছি জানেন? গত জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত আমি উজুলি বাজারের একটু সামনে একটি বৃদ্ধাশ্রমে কম্পিউটার প্রশিক্ষণ করেছি। আজ সেই কষ্টের ফল পাওয়ার দিন। আজ আমি আমার সার্টিফিকেট আনতে যাচ্ছি। তবে শুধু সার্টিফিকেট নিতে যাচ্ছি না, আমার মাথায় নতুন একটি আইডিয়া ঘুরছে। আমি আমার ব্রয়লার মুরগির খামারের পাশাপাশি নতুন একটা প্রজেক্ট শুরু করতে যাচ্ছি, আর তা হলো অর্গানিক কেঁচু সার। কিভাবে কি করব আজ পুরো জার্নিতে সেটা আপনাদের দেখাবো, চলুন আমার সাথে। ওটুর এই জার্নিটা অসাধারণ। শহরে যান্ত্রিকতা থেকে দূরের গ্রামে এই খোলা হাওয়ায় মনটা ভরে যায়। আমাদের উজুলি বাজার আর তার আশেপাশে এলাকাটা আসলেই খুব শান্ত। এই তো সেই বাজার, আর সামনেই সেই বৃদ্ধাশ্রম যেখানে আমি গত 6 মাস কম্পিউটার শিখেছি। সত্যি বলতে এখান থেকে সার্টিফিকেট পাওয়াটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। একটা মাইল ফলক পার করলাম। এখন সময় নতুন কিছু শেখা, নতুন কিছু শুরু করা। জীবন মানেই তো প্রতিনিয়ম নতুন চ্যালেঞ্জ নেওয়া, তাই না? অবশেষে আমি পৌঁছে গেলাম দর্দুরিয়া গ্রামে। আমি এখন একজন সফল উদ্যোক্তার বাড়িতে, যারা দীর্ঘ সময় ধরে এখানে কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট তৈরি করছে। ওনারা কতটা ধৈর্য ধরে কাজ করছেন তা না দেখলে বিশ্বাস করবেন না। আমার মনের সব কৌতূহল আমি ওনাদের সাথে শেয়ার করলাম, আর ওনারা আমাকে একদম প্র্যাকটিক্যাল কিছু টিপস দিয়েছে, যা আমি আপনাদের সাথে শেয়ার করছি। গোবরের প্রস্তুতি প্রথমেই মনে রাখতে হবে, কাঁচা গোবর ব্যবহার করা যাবে না। কমপক্ষে 3 থেকে 4 দিনের পুরনো বা শুকনো গোবর ব্যবহার করতে হবে। কলা গাছের ভূমিকা, কেঁচোর খাদ্যের তালিকা কলা গাছের ছোট ছোট টুকরো মেশানো খুব জরুরি, এতে সারের গুণাগুণ অনেক বেড়ে যায়। পরীক্ষামূলক ধাপ, আমি যেহেতু একদম নতুন তাই সরাসরি বড় পরিষদে না গিয়ে আমি আমার বাড়িতে থাকা ককশিট বক্সের ভেতরে দিয়েই এই প্রক্রিয়াটা শুরু করব। দেখুন, এই সেই কেঁচো। আধা কেজি কেঁচো 500 টাকা দিয়ে সংগ্রহ করলাম। শুরুতে একটু ভয় লাগছে ঠিকই, কিন্তু আগ্রহটাই অনেক বেশি। শুরুতেই বিশাল বিনিয়োগ না করে অল্প পরিসরে শুরু করাটাই বুদ্ধিমানের কাজ। আমি দেখতে চাই আমার পরিবেশের সাথে এই কেঁচোগুলো কেমনে মানিয়ে নেয়। যদি সফল হই তাহলে ভবিষ্যতে আমি একটা বড় করে একটা পরিকল্পনা করব। এই আধা কেজি কেঁচো দিয়ে আমার এই ছোট ককশিটের সেটআপের যাত্রা শুরু করছি। বাসায় ফিরে এসেও আমার মাথায় শুধু একটাই চিন্তা, কিভাবে এই সার তৈরির প্রজেক্টটা সফল করা যায়। আপনারা তো জানেনই, গরুর খামারের লিটার সাধারণত আমরা ফেলে দেই বা তেমন একটা গুরুত্ব দেই না, কিন্তু আমি নিশ্চিত সঠিক উপায়ে প্রসেস করলে এটাই হয়ে উঠবে আমার বাগানের জন্য কিংবা ব্যবসার জন্য একটা চমৎকার অর্গানিক জৈব সার। পরিশ্রমের বিকল্প নেই, এই বিশ্বাসটাই আমি সবসময় লালন করি। আজকের এই নতুন যাত্রা হয়তো অনেক চ্যালেঞ্জিং, কিন্তু আপনাদের ভালোবাসা এবং সমর্থন থাকলে আমি নিশ্চিত সফলতার মুখ আমরা দেখবই। আপনারা যারা শুরু থেকে আমাকে সাপোর্ট দিয়ে আসছেন তাদের কাছে দোয়া চাই, এই পরীক্ষামূলক উদ্যোগটি যেন সফল হয়, সেই জন্য আল্লাহর কাছে বিশেষভাবে প্রার্থনা করবেন। আর একটা কথা, আপনাদের যদি অভিজ্ঞতা বা পরামর্শ থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ছোট একটা টিপস বা পরামর্শ হয়তো আমার এই প্রজেক্টের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমি প্রতিটা কমেন্ট মন দিয়ে পড়ব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর যাদের কৃষি বা পশুপালনের প্রতি আগ্রহ আছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন। আপনাদের এই ছোট উৎসাহ আমাকে আরো বড় কাজের অনুপ্রেরণা যোগায়। তবে বেশি দিন দূরে থাকছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই পুরো প্রজেক্টের আপডেট নিয়ে, এর ফলাফল নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসা বারাকা দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।